আমার আনন্দিত সে কি আজ যদি ওই লক্ষ্মীধরে জীবাত্মা ধর্মরাজ জম যদি তার জমালয় নিয়ে যায় তবে যে আমার আশা আশায় রয়ে যাবি। তবে আমি কি করব? মনে করেছি রয়েছে আমার নাম শ্রেষ্ঠ বঙ্গরাজ, তাকে এই মধ্যে স্মরণ করি লক্ষ্মীধরে জীবাত্মা মহারাজবার পাঠাবো। আমি ওই সাঁওতালি বনপতি বলে মা আশীর্বাদ করি বঙ্গরাজ। আজ কেন মাই ডেকেছো? ওরে বঙ্গরাজ, তুমি এই মুহূর্তে বিলম্ব না করি ছুটে যাও সাঁওতালি পর্বতে লহরে বাসর ঘরে। লক্ষ্মীধর প্রাণে মারা গিয়েছে, তার জীবাত্মা পাহারা দিবার কারণ। বেশ মা, তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো এই সাঁওতালি ভূতরে লক্ষ্মীধরের জীবাত্মা পাহারা দিবার তরে। বেশ, তারপর চরণে প্রণাম হইবা। আশীর্বাদ করি। ওই তো গিয়েছে নাম শ্রেষ্ঠ বঙ্গরাজ, ওই লক্ষ্মীধর জীবাত্মা পাহারা দিবার কারণে। তবে বিলম্ব নয়, এই বলে ছুটে যাবো আমি শিশু। সকল দেবতাকে মিলিত হইয়া গঠিত করেছে আমায় এই অন্তকর চম্পুরিতে যমরাজ। একে চিত্রগুপ্তর কাছে শনিবারে ভয় শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর ওই সাঁওতালি পর্বতে লোহ বছর ঘরে প্রাণে মারা যায়। তারা পাঠাইয়া মরে দূত আনয়ন করব আত্মা। কোথায় দূত? কি গুরুদেব আমায় করে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। আমায় কিসের জন্য স্মরণ করেছেন গুরুদেব? আজ আমি তোমায় স্মরণ করেছি এই জন্যই দূত, বিলম্ব না করে অবিলম্বে ছড়ে যাবে তুমি ওই সাঁওতালি পর্বতে। আর সাঁওতালি পর্বতে লোহ বছর ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা গেছে। আর এই ভারতে হুলকান্ডায় ছুটে গিয়ে প্রাণবায়ু উড়িয়ে আসবে। এই মুহূর্তে ছুটে যাবো সাঁওতালি পর্বত লোহ বছর ঘরে লক্ষ্মীন্দরের জীবাত্মা নিয়ে আসবো আমি জমালয়ে। আমি আশীর্বাদ করুন গুরুদেব, আমি এই মতো চললাম। মরদূতরে পাঠিয়েছি ওই সাঁওতালি পর্বতে লক্ষ্মীন্দরের প্রাণবায়ু আনার জন্য। না জানি হয়তো দেখতে দেখতে কিছুক্ষণ পরে এসে আমার হস্তে তুলে দিবে প্রাণবায়ু। এই তো সেই লোহ বাসর। আমি থাকবো বাসরের দরজায় কঠোর পাহারায়। দেখি লক্ষ্মীধরের জীবাত্মা কে নিয়ে যায় হরণ করে। এই তো আর কিছু সময় অগ্রসর হলে আমি চলে যাবো সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে। আমি এই মুহূর্তে লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে যাবো।
বাসর ঘরে? আমি কে চিনতে কি নাহি পারো? আমি হয়ে নাগ শ্রেষ্ঠ বঙ্করা, মা পদ্মাবতীর দূত। কিসের কারণে তুমি এই বাসর ঘরে বঙ্করা? আমি পদ্মাবতীর দূত, তাই তো মায়ের চক্রান্তে লক্ষিন্দরের প্রাণের মহিয়া আছে মরণ। সেই জীবনভর আমার মায়ের বিশেষ প্রয়োজন। হতে পারে না বঙ্করাজ, তুমি হয়তো জানো না এই পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হোক একমাত্র অধিকার ধর্মরাজ আমি জানি। আমি জানি বিশ্বের মাঝে যত জীবের হয় পারো প্রত্যেক জীবের অধিকারী রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য হচ্ছে বাদের মরা। বাদের মাই দুই বাদের মরার মৃত অধিকারী একমাত্র আমার মাতা বিশ্বহরি। সে বাদের মরা তুমি হয়তো জানো না। তুমি আমাকে সহজ চাই লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে দেবে কিনা? প্রাণের যদি মায়া থাকে এই বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাও সেই জমালয়ে, নইলে এর পরিণাম বড় ভয়ঙ্কর হবে। তুমি হয়তো জানো না বঙ্করাজ। কি বললে তুমি? আমার প্রাণের মায়া নেই? তোমার বুঝি প্রাণের মায়া নেই, তাই তুমি এই যন্ত্রের সাথে তর্ক করছো মূর্খ। সংযত হয়ে কথা বলো। তুমি জানো না এ হচ্ছে বাদের মরা, তাই তো এই জীবের অধিকারী একমাত্র আমার মাতা বিশ্বহরি। আমি বলতে যে তোমার বুঝি প্রাণে মায়া নেই, লক্ষিন্দরের জীবাত্মা সে তোমার জীবাত্মা জমা। তাই যদি হয়ে থাকে ধর অস্ত্র রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয়। যাও ও বিলম্বে ছুড়ে যাও। চলে যাচ্ছে বঙ্করাজ, কিন্তু দেখো পিছু হইতে তোমার মা ডাকছে। বঙ্করাজ এসো। আমি জানি বঙ্করাজ এসো, তোমার মা ডাকছে। দেখো আমি জানি আমার মাতা বলেছে বঙ্করাজ যখন এই বিপদে পড়িবে আকুল কণ্ঠে আমায় করিবে স্মরণ, ভুল কারণে এসে তোমায় আমি দেব দর্শন। কিন্তু কই এখন পর্যন্ত আসছে না কেন? আমি তোমারই চিন্তা করছিলাম, আর তোমার চিন্তা করতে করতে তুমি এসে গেছো। দাও দাও পরমাত্মা, তুমি আমার হাতে তুলে দাও। না গুরুদেব, লক্ষিন্দর জীবাত্মা নিয়ে আসতে পারেন গুরুদেব। একেই বলছো? আর পরমাত্মা আনতে পারো নি? তা কেন? আমি গিয়েছিলাম সাতটি পর্বত বাসর ঘরে লক্ষিন্দর জীবাত্মা মারার জন্য। সেই কালে গিয়ে দেখি মনসাদূত বঙ্করাজ জীবাত্মা পাহারা দেয়, তার সাথে হয় আমার ভীষণ রণ। রণে আমি পরাজয়
ভালোই করেছে গুরুদেব। আজ তুমি পরাজিত হয়েছ, পরাজিত হয়ে আমার কাছে বলতে এসেছ, বলার আগে তোমার মৃত্যু কারো হলো না। বিলম্ব না করে বেশ, তাই চলো আমার তাই চলো অঙ্করাজের বহুতে কথা শক্তি এই জমেশ এই মুহূর্তে চলে যাবো সাউতালি পর্ব। তাই চলো। জগৎকে জামালে না জানি রবীন্দ্রনাথ স্বয়ং আসতে পারে ওই সাউতালি শিখরে। যমরাজ, এই বছরে তুমি কারো কেন তা নিশ্চয়ই বুঝি জেনে গেছে। লক্ষিন্দরের প্রাণে হইয়াছে মরণ, তার তো সেই জীবাত্মার প্রয়োজন আমার মাধবী শহরের। তাই তো জীবাত্মা পাহাড়ে দেওয়ার ধরে রইয়াছে বাসর ঘরে। অঙ্করাজ, হয়তো তুমি জানো না এই পরমাত্মার অধিকার একমাত্র যমরাজে। জানি বাদের মারা। তুমি হয়তো জানো না বাদের মারাই হোক আর সাদের মারাই হোক, অধিকার একমাত্র যমরাজে। বিধাতাই লেখিয়াছিল মরণ আমার মা পদ্মাবতীর কথা মতো, তাই তো সর্বগত হইয়াছে মরণ। তাই সেই জীবনের অধিকার একমাত্র পদ্মাবতী। হয়তো তুমি জানো না অঙ্করাজ, সেদিন সকল দেবদেবী মিলিত হইয়া একমাত্র অধিকার করিয়াছিল আমার। আমি যমরাজ, প্রত্যেকের প্রাণবায়ুর অধিকার একমাত্র যমরাজে। কিন্তু না, এই লক্ষিন্দর রক্ত আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। তবে তুমি কি করতে চাও? যতক্ষণ হইয়া আছে আমার দেহে এক বিন্দু রক্ত মাংস, এই জীবাত্মা নিয়ে যেতে দেবো না কভু। আমি রণ করতে চাই। আজ আমি তোকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিয়ে এই আত্মা নিয়ে যাব আমার এই জমাল। তাই যদি হয় অস্ত্র করবেন, আজ আমি তোকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিয়ে ঠিক বলেছেন। আমি এই বাউসের ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। কথাতে আমার ইয়া ভেঙে দিছ। বেশ, এই মুহূর্তে এই আত্মা লয়ে যাব আমি জমাল। চলুন গুরুদেব, বেশ, আমরা জমা লয়ে ফিরে যাই। তাই চল। আজ বাপরাজে গিয়েছে জীবাত্মা মারা দেবার কারণে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? না না, আজ আমি লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দিয়ে সময় লৌহবাসর ঘরে। সত্যই এমন সময় ছুটে আসে ওই যমদূত লৌহবাসর ঘরে। তারপর তার সঙ্গে হইবার মহারণ, রণক্ষেত্রে যমদূত পরাজিত হইয়া জমালয়ে করে পলায়ন। অতঃপর রবীন্দ্রনাথ স্বয়ং লৌহবাসরে আসে। তারপর কি হয়ে তার সঙ্গে হইবার মহারণ, রণক্ষেত্রে প্রাণ ভরে আমি করি পলায়ন। মা কি বলছো তুমি? হ্যাঁ মা। আজ ওই ধর্মরাজ
লক্ষ্মীধরে জীবাত্মা ওই লোহবাসর ঘর থেকে নিয়ে চলেছে তার জমালয়ে। হে কি বলছো? আজ যদি লক্ষ্মীধরে জীবাত্মা ওই জমালয়ে নিয়ে যায় ধর্মরাজ, তবে যে আমার আশা আশাই হয়ে যাবে। তবে কি বলে জানো? কি মা? এই বলতে বিলম্বনা করে ছড়ে যাবো আমরা ধর্মরাজ সবাই সম্মুখে। তবে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, কি মা? ধর্মরাজের সঙ্গে যে ঘনি লেগে যাবে মহারণ, দূরে থেকে করবে নাক পাশের বন্ধ। বেশ মা বেশ, তাই হবে। তাই যখন রণক্ষেত্রে মেতে যাবে দুইজন, আমি সুযোগ বেজে ওই রবীন্দ্রনন্দনকে করবো না ধর্মরাজের সম্মুখে। চলো দূত, এই মুহূর্তে ছুটে যাও। এসো দূত, এসো আমার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ছুটে যাবো আমি আমার জমালয়ে। সেই রেখা মা, ওই যে ছুটে চলেছে রবীন্দ্রনন্দন। আমার ছেড়ে পড়া হয়ে দাদা গো। দেখি দাদা পদ্মাবতী, এমন করে পথ রোধ করে কেন দাঁড়ালি? ও গো দাদা, আজ তুমি লক্ষ্মীধরে জীবাত্মা এই মতি কোথায় নিয়ে চলেছো? আমি চলেছি আমার জমালয়ে। ও গো দাদা, হ্যাঁ। ওই লক্ষ্মীধরে জীবাত্মা তোমায় আমি জমালয়ে নিয়ে যেতে দেবো না কিছুতে। তার কারণ ওই লক্ষ্মীধরে জীবাত্মা শুধুমাত্র আমার চক্রান্তে মরে গিয়েছে ওই বাসর ঘরে। তাই লক্ষ্মীধরে জীবাত্মা শুধুমাত্র আমার। না ভৌনি পদ্মা, হয়তো তোর জানা নেই যত জীব রয়ে আছে এই জীবের প্রাণবায়ুর অধিকার একমাত্র যমরাজে। কখনো নয়, বিধাতা লিখেছে আমার কথা মতে, তাই মৃত্যু হয়েছে ওই রহবাসর ঘরে। তাই লক্ষ্মীধরে জীবাত্মা শুধুমাত্র আমার। কখনো নয় পদ্মাবতী, এই আত্মা একমাত্র যমরাজে। কখনো নয়, লক্ষ্মীধরের মরা বাঁধে সে মরা শুধুমাত্র আমার। হ্যাঁ, তুই হয়তো জানিস না পদ্মা, এই সাদের মরাই হোক আর বাদের মরাই হোক, এই অধিকার একমাত্র যমরাজে। তাই বলি, তবে আজকে দিনে লক্ষ্মীধরে জীবাত্মা আমায় দেবে না। কখনো নয়। তবে আমিও তোমায় বলে রাখি, হ্যাঁ, এই লোহবাসর ঘর থেকে লক্ষ্মীধরে জীবাত্মা তোমায় আমি জমালয়ে নিয়ে যেতে দেবো না। তাহলে কি করতে চাস? যদি পরেই রণ করবো, এই পদ্মা, জীবাত্মা দেবো না আমি কখনো। এই পদ্মাবতী, আজ তোর রণের স্বাদ মিটিয়ে দিয়ে আমার পথ রোধ করেছিস তুই। আজ আমি তোকে উচিত শিক্ষা দিয়ে এই আত্মা নিয়ে যাব আমি আমার জম। বেশ, আমি এর সঙ্গে পারি। বেশ, আয় পদ্মা, আয়। এসো। হর হর কৈলাসপতি, আমি হই প্রলয়ের কর্তা। তাই আমি ওই মুহূর্তে ধ্যানমগ্ন হতে চাই। জবা কুসুম কি দেখছি আমি প্রলয়ের কর্তা, অথচ মহাপ্রলয় ঘটছে কেন? কার সঙ্গে? আর যুদ্ধের দামামা বেজে উঠেছে, করছে কারণে আকাশ পাতাল কম্পিত হচ্ছে। না, এতক্ষণে আমি নিশ্চিত হলাম আমার দহিতা পদ্মাবতী ও রবীন্দ্রনন্দন ধর্মরাজ যাবেন লক্ষ্মীধর জীবাত্মার জন্য গেছে বহুরণ। সেই স্থানে যদি না যাই, তারা আকাশ পাতাল করবে কম্পিত। এই মুহূর্তে তাদের রণময় সম্ভারণ করতে হবে। জয় জয় আমি তাদের নিকটে।
রবির নন্দন ধর্মরাজ হেতু তোমাদের এই সংগ্রাম তব চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভব কন্যা, প্রণাম হইত ভূষণে। আয়ুষ্মান ভব। পদ্মাবতী ওগো পিতা, মোচন করো রবির নন্দন ধর্মরাজ জমের হস্ত থেকে নাক ফাঁসের বন্ধ। বেশ ওগো পিতা। এবার জানিতে পারি কিবা হেতু তোমাদের এত বড় সংগ্রাম? পিতা গো, আজ সাঁওতালি পর্বতে হরে বাসর ঘরে লক্ষ্মীদের প্রাণ মারা গিয়েছে শুধুমাত্র আমার যুক্ত অনুসারী, তাই লক্ষ্মীদের জীবাত্মা আমার। ও লক্ষিন্দরের জীবাত্মার কারণে তোমাদের বহু রেগেছে রণ। সত্য রবির নন্দন ধর্মরাজ যেহেতু লক্ষিন্দর বাঁধের মরা, তাই লক্ষিন্দরের জীবাত্মার অধিকার একমাত্র আমার দুহিতা পদ্মাবতী। পদ্মাবতী, আজ যদি আত্মার অধিকার পদ্মাবতীর হয়, তাহলে সেই দিন ওই বিচারের আসনে বসে সকল দেবতাগণ আমায় করেছিল এই চম্পুরিতে আছে সকল জীবের অধিকার একমাত্র পদ্মাবতী, এ তোমার ভুল হয়েছে কন্যা। ভুলে যাচ্ছ কেন? মর্থের বুকে যে কোনো জীব যদি মরে, সমস্ত জীব যাবে সেই জমালয়ে। তাই লক্ষিন্দর জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ। এ কখনো হতে পারে না। বিধাতা লিখেছে আমার কথামতি, তাই মৃত্যু হয়েছে ওই লহবাসর ঘরে, তাতে লক্ষ্মীদের জীবাত্মা শুধুমাত্র আমার। তাই তো রবীন্দ্রনাথ ধর্মরাজ বিধাতা লেগেছিল একমাত্র পদ্মাবতীর কথা অনুসারে, তাই লক্ষিন্দর জীবাত্মার অধিকার একমাত্র আমার দুহিতা পদ্মাবতী। যদি জীব আত্মার অধিকার পদ্মাবতীর হয়, বেশ, আজ হতে আমি আমার এই জন্মদণ্ড রেখে দিলাম। এই স্থান পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ ধর্মরাজ কন্যা পদ্মাবতী, পিতা গো, আমি বিচারক, নে বিচার করব, কিন্তু আমার বিচার তোমাদের মাথা পেতে গ্রহণ করতে হবে। নিশ্চয় পিতা, নিশ্চয় গ্রহণ করব। রবীন্দ্রনাথ ধর্মরাজ অর্থের বুকে যে কোনো চিপ মরে, সমস্ত চিপ চাই তোমার জমালয়ে। লক্ষিন্দরের জীবাত্মাও যাবে তোমার জমালয়ে। পদ্মাবতী পিতা, যেহেতু লক্ষিন্দরের জীবাত্মার তোমার প্রয়োজন, যেদিন তোমার হবে প্রয়োজন, সেদিনে রবীন্দ্রনাথ ধর্মরাজ লক্ষিন্দরের জীব আত্মা দিতে হবে পদ্মাবতীর নিকট। তখন বেশ মহেশ, আমি কথা দিচ্ছি, পদ্মাবতীর প্রয়োজন বোধে আমি এই পরম আত্মা তাকে ফিরিয়ে দেব। বেশ কন্যা পদ্মাবতী, পিতা গো, আজ থেকে লক্ষিন্দর জীবাত্মা থাকবে জমালয়ে যমরাজের ঠাই। বেশ তাই। তাহলে আর বিলম্ব নাই, এই মুহূর্তে তোমরা তোমাদের রণ সম্বরণ করে তোমরা নিজ নিজ স্থানে গমন করো। দাঁড়াও দাদা, ওগো দাদা, লক্ষ্মীন্দর জীবাত্মা আমার খুবই প্রয়োজন, এই মুহূর্তে আমার হস্তে দাও দাদা গো। এই কি বলছিস ভগ্নী ভক্তা? হ্যাঁ। এই মুহূর্তে তোর এই আত্মার প্রয়োজন হয়ে গেল? হ্যাঁ। বেশ ভগ্নী, আমি যখন মহেশের সম্মুখে কথা দিয়েছি, বেশ, এই মুহূর্তে তোকে আমি আত্মা তোর হস্তে তুলে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাদা, আমি তো শুধুমাত্র তোমায় পরীক্ষা করছিলাম আমায় দেবে কিনা। বেশ দাদা, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো। ভগ্নী ভক্তার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। ওই তো আজ যেন বাসর ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। তবে না না না,
এবারে যদি বেহুলার নয়ন থেকে মায়ানিদ্রা হরণ করে না নি, বেহুলা যেন বুঝতে পারবে না যে তার স্বামী দেবতা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তবে না না না, এই মুহূর্তে বেহুলার নয়ন থেকে মায়ানিদ্রা হরণ করে নেব। তবে বিলম্ব নয়। তার পূর্বে আমি সনেকাকে স্বপ্ন দিব। ওরে রে সনেকা, অমন ভাবে আর রাজপ্রাসাদে নিশ্চিন্ত ঘুমে থাকিস রে সনেকা। একটিবার এই বাসর ঘরে এসে দেখ, তোর প্রাণ দিকে দুর্লভ লক্ষিন্দর তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গেছে সনেকা। আর এ যেন তোকে মা বলে ডাকবে না। আর এদিকে রয়েছে মা বেহুলা। বেহুলা, আজি আমি যেন নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না রে মা। তোর শিবন্তের সিঁদুর যেন বাসি হতে দিলাম না। তোর গায়ের হলুদ যেন গায়েই রয়ে গেল বেহুলা। আমি যেন তোকে বিধবা সাজিয়েছি মা, তাই মনে বড় কষ্ট পাসনি হতভাগী। একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখ বেহুলা, তোর স্বামী বেঁচে নেই। বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ, একটিবার নিদ্রা ভঙ্গ কর।